আর এই মস্তিষ্ক থেকে এই মোহ যদি মুক্ত হতে চাও তাহলে আদম কাবার মধ্যে গিয়ে সেজদা করো, যেখানে শয়তান সেজদা করে নাই। ছোট বাজাও, আগুন পানি বাতাস মাটি নূর, আগুন পানি বাতাস মাটি নূর। এত কথা বলতে পারুম না। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17টা ফরজ, 17 রাকাত ফরজ। আর সেই দেহের মধ্যে যারা তরিকত ধরছেন তারাও তো 5টা জাতের কর্ম করে, করে না? এই জায়গায় ফরজ কয়টা হিসেব করে দেখছেন কোনদিন? হ্যাঁ, ফজরে 2 রাকাত নামাজ পড়া হয় না ফরজ না? কয় রাকাত? হ্যাঁ, কয় রাকাত? ভালো। আর সেই নাকের কাজ কি? যে নাক দিয়ে যে শ্বাস, একটা হলো শ্বাস আর একটা কি? প্রশ্বাস। তাহলে এখানে কয়টা আছে? 2টা আছে। একটা ভালো ঘ্রাণ। আপনি কি মুখ দিয়ে কোনদিন ঘ্রাণ পাওয়া যায়? হ্যাঁ। আর একটা হলো সুঘ্রাণ আর একটা কুঘ্রাণ। এই 2টা শক্তি হইল নাকে। এটা হলো ফজর, এটা হলো মাটি। আমার কথাগুলি একটু খেয়াল করবেন, জালাল ভাই আজকে খেয়াল করেন। এটা জীবনের প্রথম, এটা মঞ্চে। তাহলে এখানে 2টা কাজ হচ্ছে না। এই কাজটা কি? মাটির। আদমের ঘরটা কিসের ঘর? আদমের বাপের নাম কি আমি জানি না। আদম তৈরি হয়েছে মাটি দিয়ে, বাবাও নাই। একটা হইল জাত আর একটা হইল সেপাত। আসেন, জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। জিব্বের কয়টা কাজ? জিব্বের কাজ কি? ঝাল, টক, মিষ্টি, তিতে। এটার মধ্যে আবার রং আছে। এটা হলো আগুনের ঘর। ইব্রাহিম পয়গম্বর এই আগুন কন্ট্রোল করতে পারলে জোহরের নামাজ কায়েম হবে। আগুন এমন একটা জিনিস, নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। আল্লাহর ওলিরা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিপূর্ণ মানুষ বানায়। আসর হলো পানির ঘর। হুসাইন, আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ও জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। আসর পানির ঘর। এটা কি? কান। ডানি শোনে, বামেও শোনে। শোনে না? সামনেতে ডাক দিলেও শোনে, পাশেতে ডাক দিলেও শোনে। এই 4টে শক্তি, এই চতুর্মুখী শক্তি অর্জন করতে হয়। এটা হলো আসর। আর একটা হইল এই যে চোখ, এটা মাগরিব। এটা ডানি দেখে, বাই দেখে, সামনে দেখে। তাছাড়া আমি এই ফিল দেখি, এই ফিল দেখি, সামনে দেখি। ঠিক না? এটা হলো মাগরিব। ঈসা আলাইহিস সালাম বাতাসের ঘর। আর বাতাসের ঘরে হলো মওলা আলী। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, বাতাসের মধ্যে আমি তোমাদের সুসংবাদ দান করিয়া থাকি। এশা হলো 4 রাকাত। শহুদ, নূর, এলেম, ওজুদ। তাহলে ধর্মটা করতে হলে আগে দেহটা সুন্দর থাকতে হবে। ঠিক কিনা? দেহ শান্তি নাই, আল্লাহর নাম ভালো লাগে না। তাহলে
নূর কন্ট্রোল করতে হবে, শহুদ কন্ট্রোল করতে হবে, অজুদ কন্ট্রোল করতে হবে, এলেম অর্জন করতে হবে। তাহলে এই চারটা পরিপূর্ণ হলে তাহলে 4 4 4 3 কত কত এই ভিতরে 17টা ফরজ আছে দেখেই বাহিরে 17টা ফরজ ভক্ত পড়া। গুরু কেমন রূপে আছে নবরূপে নিজে নারায়ণ রে পাগল গুরু কেমন ও তুই চিল্লারে গুরু কেমন আমার পাগল চিল্লারে মুর্শিদ ওলি আল্লাহর কাছে না গেলে এটা জানা যাবে না। আমার ভাই একটা প্রশ্ন করছে, এই আহলে বায়ত পাক পাঞ্জাতন এদের শহীদে মরণ হওয়ার কারণটা কি? হ্যাঁ, কারণ তো আছেই। আহলে বায়তকে যারা ভালোবাসবে, আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আহলে বায়তকে ভালোবাসবে তাদের তওবার হালাতে মরণ হবে। কিসের হালাতে? তওবার হালাতে। যারা আহলে বায়তকে ভালোবাসবে তাদের সিদ্দিক সালেহিনদের সাথে হাসর নাসর হবে। আহলে বায়তকে যারা ভালোবাসবে তারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ লাভ করবে। সুবহানাল্লাহ। আহলে বায়তকে যারা মহব্বত করবে তারা দুনিয়ার থেকে আল্লাহর জাহের বাতন 2 প্রকারের নিয়ামত প্রাপ্ত হবে। আহলে বায়তকে যারা ভালোবাসবে তারা রাসূলকে না দর্শন করে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আহলে বায়তকে যারা ভালোবাসবে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ আন-নবিয়ানা ওয়া সিদ্দিকিনা শুহাদায়ে সালিহিন, তারা শহীদান, তারা সিদ্দিকিন, তারা নবী এবং তারা সলিহ। ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি এটার বিশদ ব্যাখ্যা করেছেন। আর একটা কথা, আপনারা কি বিরক্ত হন না? বাবা, আমার ভাই একটা কথা বলছে, সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোনো কিছু তোমাদের কাছে চাই না, আমার আহলে বায়াতের মোহব্বত চাই। এই আহলে বায়াতের মোহব্বত এটা যদি পাইতে চান তাহলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবার ছাড়া আহলে বায়াতের সন্ধান। এজন্য এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, এখনো বলবো, আপনি নামাজ পড়তে বের হয়েছেন, মসজিদ ঘরে গেছেন, ওযু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, জায়নামাজের নিয়ত করেছেন, নামাজের নিয়ত করছেন, এরপরে আকামত দিছেন, এরপরে সূরা পড়ছেন, নামাজের নিয়ত করেছেন, সূরা পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন, হয় নাই নামাজ? কথা কর না কে? নামাজ হয় নাই কেন? রাখো, আমি সব কিছু কর সিজদা পর্যন্ত করলাম, তারপরেও কিন্তু আমার নামাজ পরিপূর্ণ হয় নাই। এটা নামাজের ঘর তৈরি করা হলো। যখন আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
হ্যাঁ, তারপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলেহিন। তাহলে কারে সালাম দিলেন? নবীকে সালাম দিলেন। সলেহিন কারা? পীর মুর্শিদ অলি আল্লাহ যারা। এখন না সালাম না দিলে নামাজ হবো? কথা কন না কে? নামাজ হইব? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। অর্থাৎ আহলে বায়াত, এই তিন জায়গায় সালাম না দিলে আপনার নামাজ হবে? কথা কন না কেন? নামাজটা ভালো করে জানুন, নামাজটা চিনুন। এ বাবাজি, বাবাজি, হ্যালো হ্যালো বাবাজি, আপনি একটু ওটা নিয়ে এখন এক জায়গায় বসেন না, রাখেন। এটা অন্য জিনিস বাবা, অন্য জিনিস। কি যেন কইতে গেছিলাম রে? নামাজ। নামাজটা কঠিন জিনিস বাবা। আচ্ছা, এখানে আজকে মিলাদ হয়েছে নাকি? হ্যাঁ, কিয়াম হয়েছে? আচ্ছা, মিলাদ কিয়াম হইল। আচ্ছা, আমরা যখন মিলাদ শরীফ পড়ি বা দরুদ শরীফ পড়ি বা কিয়াম করি, তখন নবী আমার কাছে না দূরের কোনো শর্ত আছে? রাখো, আছে? কেন শর্ত নাই? আপনি যে প্রান্ত হতে নবীকে সালাম দিবেন, আমার রসুল বলে আমি সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যিনি আমাকে সালাম দেয় আমি তাকে চিনি, তার চিনে তার বাবারও আমি চিনি। কিন্তু সাবধান, যখন নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিবেন, তখন যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। হবে হবে। সূরা হাজাব পড়ুন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হইল অন্তরের জিনিস, ভিতরের জিনিস। এটা বাইরে হইতে সময় লাগে বাবা। একটা মানুষ যদি আমার এখানে একটা তরবারি দিয়ে কোপ দিয়ে 2 খণ্ড করে, ওই যে শিরুচ্ছেদ করে না বাবা, যদি মনে হয় দেখছেন আপনারা, বিদেশে থাকেন। আচ্ছা, শিরুচ্ছেদটা করে মাথাটা ছিটতে পড়ে এক জায়গায়, আমি কি বাসুম? বাসুম না, মরুম না সহজে। কমপক্ষে 10 মিনিট 15 মিনিট ওই দেহটা ফালা। এটা গরু জব করেন না, জব করার পরে গরুটা মারা যায়, হাত পা গুলি ছাট পারে। কেন? ভিতরেরটা বাইর হইতে সময় লাগে। আমার নবী হইল ভিতরের জিনিস, আমার মুর্শিদ হইল ভিতরের জিনিস। মুর্শিদ যার ভিতরে আছে, তার মধ্যে শয়তান থাকতে পারে? আমার কথাই বিরক্ত হন জালাল ভাই। আমি একটা কথাই শুধু বলুন, একটা বাচ্চা ঘরে থেকে মা গোসল করাইয়া ঘরে নিয়ে মাথা আশ্রয় দেয়, এটা তেল পানি দিয়ে দেয়, একটা ভালো নতুন প্যান্ট পরাইয়ে দেয়। বাবা, তুমি কিন্তু আর ধুলা মাখায়ও না। কিন্তু ঘর থেকে বাইরে যাই ধুলের মধ্যে বসে পড়ে। আচ্ছা বলেন তো, কয় বছর হইলে এই কামগুলি করে? আস্তে 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 2.5 বছর, 3 বছর। ফাতেমার বাড়িতে আমার নবীজি বেড়াইতে গেছে, ছোট আয়েশা সিদ্দিকার সাথে, অর্থাৎ নানা আর হলো নানা নানি, দুইজনেই গেছে। ফাতেমার দুয়ারে যেয়ে বসছে। 2.5-3 বছরের বালক হলো হুসাইন, দৌড়াইয়ে যায়
একটা রশি আনছে, রশি বোঝেন তো, চিকন একটা দড়ি, ওই দড়িটা এনে নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর কানের মধ্যে বাঁধতেছে। নানু একটু খেলা করব, নানু একটু খেলা করি। ছোট নবীজি কথা বলে না। এটারও দলিল আছে, নবীজি খুতবা পড়তেছেন, হুসাইন চলে গেছে দৌড়াইয়ে, নবীজি খুতবা বাদ দিয়ে হুসাইনকে বুকের মধ্যে তাকে জড়ায় সেই হুসাইন। একটা রশির মাথা নবীজির কানে বাঁধছে, আর একটা রশির মাথা নিয়ে আয়েশা সিদ্দিকা নানার কানের মধ্যে একাল আর নানির কানের আর একটা বান্দা হয়ে গেছে, মাঝখানে ধরছে। হুসাইন বলছে, নানা আজকে আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বুঝেন? যে তাঁতিরে যে যখন টানটা দিছে না, কানে একটু টান লাগছে। আল্লাহ রসুল রশিটা হাতের মধ্যে এমনি করে ধরে কানটা ধরে আছে, কানে ব্যথাটা না লাগে। ফাতেমা ঘর থেকে খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা পায়, ঘর থেকে বের হয়ে এসে পিঠের উপর একটা থাপড় মারছে। মার মুখের দিকে তাকায় চোখের পানি ফেলতেছে, নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমারে মারলে। আরে কোনো কথা বলে নাই। ইমাম হাসানের গলা ধরে বলছে, মেয়ে ভাই চল, আমরা এই বাড়ি আর থাকব না, আমরা ইরাক চলে যাব। তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই বাড়ির থেকে চলে যায়। আমার নবী তাকাই তাকাই দেখে, আরে লাভ দিয়ে দাঁড়াইছে না, লুঙ্গিটা কাপড়টা খুলে গেছে। উনি বাম হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড় দিয়ে দুই ভাই রে আটকাই ধরছে। আয় ভাই, তোরা তুই যে খেলা খেলবি আমি সেই খেলাই তোদের সাথে আরে আমি খেলবো। বললো না, আর তোমার সাথে কোনো খেলা করব না। অনেক বুঝাইয়ে দুই ভাইরে কাছে আনছে, নবীজি বসছে, এই যে আমার বাবা বসছে, ওনার এই দুই উরুর উপরে দুই নাতি বসছে। এবার হুসাইন নবীজিকে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো। নবীজি বলে, চাও, তুমি যা চাবা আমি তোমারে তাই। আচ্ছা বাবা, একটা নাতি কি চায়? এটা খেয়াল না চাই নাকি? ধরতে হবে। আমি কিন্তু হুসাইন। আমি কে জানো? আমি কিন্তু হুসাইন। আমার হাত ধরে বলো। নবীজি হাত ধরছে, বল ভাই তুই কি চাস? বললো, বলো, আমি যা চাইবো তুমি দিবা। নবীজি বললো, তুই যা চাবি আমি দিব। আবারও আমি যা চাবো তুমি দিবা। বললো, দিব। নবীজি এবার হুসাইন নবীজির গলা ধরে বলছে, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন শহীদে মরণ হয়। আল্লাহ রসুল মওলা হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, আমি এটাই চেয়েছিলাম, তোমার শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। কারা মুসলমান আর কারা মুনাফিক। আচ্ছা বাবা, জীবনে কোনদিন এ জিত্রে আপনারা স্মরণ করছেন? কথা কর না কেন? করছেন? কারে করে? ইমাম হুসাইনের জন্য মানুষ চোখের পানি ফেলে, ইমাম হাসানের জন্য মানুষ চোখের পানি ফেলে, মওলা আলীর জন্য মানুষ চোখের পানি ফেলে,
ফাতেমার জন্য মানুষ চোখের পানি ফেলে, আহলে বায়াতের জন্য চোখের পানি ফেলে। যেই চোখ দিয়া আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি পড়বে, ওই চোখ কোনোদিন হাসরের মাঠে কাঁদবে না, হাসতে থাকবে। এই শিক্ষাটাই আমার আমজাদ চান, আমার মুনতাজ চান ভক্তদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সেই জন্য বাবা, আহলে বায়াতের মোহব্বত ছাড়া কোনো ইবাদত নাই। আরে আহলে বায়াতের একটি অংশ হইল পীর মুর্শিদ ওলি আউলিয়া, যারা তাদের কাছে যাবেন, তাদের কাছে বসবেন, তাদের কাছে বসে সালাত বিষয়টাকে জানবেন, যাকাত বিষয়টাকে জানবেন, রোজা বিষয়টাকে জানবেন। পরিপূর্ণ একজন ভালো মানুষ হয়ে, একজন মুত্তাকিন হয়ে, একজন মুমিন হয়ে আমরা যেন কবর দেশে যাইতে এই জন্য সাইজি বলেছেন, গুরু বিনে বন্ধু নাই রে আর, অপারের কান্ডারি গুরু ভব পারে কর্ণধর, গুরু বিনে বন্ধু নাই রে আর। এই জন্য মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, অমান মাতা আলাই সাপি আনুহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের। আমি সবার পায়ে ধরে, যারা এখনো কোন পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, অবশ্যই আপনারা বায়াত গ্রহণ করবেন। আপনারা করবেন আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা। যারা তরিকতে দাখিল হয়েছে, এরা পিতা মাতারে ভক্তি করে, করে না বাবা? করে না? আর যেই সন্তান পিতা মাতাকে ভক্তি করা জানে, সে সন্তান খারাপ মানুষ হইতে পারে 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 না। এ বিষয়টা খেয়াল করবেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না জালাল ভাইকে। আমি তার পারবো না তার কথার জবাব সে মতো দেওয়ার জন্য, তারপরে যতটুকু চেষ্টা করলাম, সামনের দিকে আমরা আরো কিছু অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। আমি আর একটা গান করে বসে যাব, দেখি সামনে আবার কোনভাবে আলোচনা আসে। ধন্যবাদ সবাইকে।